গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো অবস্থান। লিখেছেন বাণী বসু। গল্প পাঠে আমি দীপালি। ওয়াজিদ ওয়াজিদ আলী শাহ খিদিরপুরে থাকেন বললেন না? কেমন উৎসাহিত উত্তেজিত গলায় বলল খুকিটি। ছুটতে গিয়ে আজকালের সব টেপ টাপ হয়েছে সেই একখান চালিয়ে দিল। বাবুল মেরা নৈহার ছুট হি যায়। ঘুরে ঘুরে মিহিন সানাইয়ের স্বরে গাইতে লাগলো টেপটা। ভালো লাগছে? আপনার ভালো লাগছে এ গান? জল জল চোখে খুকি বলে। কি করবে? মাথাটা তালে তালে নেড়ে দেয় সে। ভালো আসলে লাগছে না ততটা, কিন্তু অত উৎসাহের আগুনে ঢুস করে পানি ঢালা যায় কি? খুকি অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। আপনার পূর্বপুরুষের লেখা গান জানেন তো? নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। ঠিক আপনার নাম, এক্কেবারে হুবহু। এত উৎসাহ উত্তেজনা গান ফানের কিছুই বোঝে না সে। ওয়াজিদ নয় খুকি, আমার নাম ওয়াজির। ওয়াজির। আলী নয়, শাহ নয়, মোল্লা। থেমে থেমে বলে সে। গলার আওয়াজটা বড়ে গোলামের মতো না হলেও বেশ জোয়ারিদার। মোল্লা? ওরে বাবা! খুকি যেন চমকে ওঠে। কেন? ওরে বাবা কেন? সে আমি বলছি না, জেদি ঘাড় দোলায় খুকি। আমি বুঝতে পেরেছি। ওয়াজির মোল্লা দাঁড়ির ফাঁকে হাসে। বুঝতে পেরেছেন তো? খুকির গলায় সোয়াস্তি। বস্তুত দুজনেই হাসে, পরস্পরের দিকে তাকিয়ে ষড়যন্ত্রীর হাসি। কিন্তু আমি আপনাকে ওয়াজিদ আলী শাহ বলেই ডাকবো, কেমন? এটা কিন্তু বুঝলুম না খুকি সাহেব। ওয়াজির মোল্লা মন দিয়ে পাকা পুডিং রজন জাল দেয়। নুটি ঠিক করে মার্কিনের টুকরোর মধ্যে ঝুড়ো তুলো ভরে। খুকি সাহেব! খুকিটি ভীষণ হাসি হাসতে থাকে, লুটিয়ে লুটিয়ে পড়ছে একেবারে। এত হাসি! ওয়াজির মোল্লা তার পালিশের নুটি নিয়ে অপ্রস্তুত। এত কিছু মজাদারি আছে নাকি কথাটায়? নাকি সিরেফ জওয়ানি? যৌবনই এমন বাঁধ ভাঙা হাসি হাসায়। খুকির বাবা একটুক্ষণ আগে আপিস চলে গেছেন, এবার মা যাচ্ছেন। নাম্বা নাম্বা ইস্ট্রাপের ব্যাগ কাঁধে ঝুলিয়ে খুট খুট করে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়ার মতো। না না, ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া হতে যাবেন কেন? কত বড় মানুষ, এতগুলিন সামানে ল্যাকর পালিশ দিবেন? বাপরে, সেন্টের গন্ধে ভেসে যাচ্ছে চারদিক, চকচক করছে চামড়া। কত ল্যাকর, কত জৌলুসের যান, ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া কেন হতে যান? ইনি হলেন গিয়ে ভালো জেতের রেসের ঘুড়ি, যেমনটি কুইনের পার্কের পাশে ঘোড়দৌড়ের বাজির মাঠে দেখা যায়। অতটা নাম্বাই চওড়াই নেই, তা নাই থাকলো। উনি বললেন, অত কি বক বক করছিস খুকি? কাজটা হবে কখন? আমার হাত কামাই নেই দিদি সাহেব। নুটি চালাতে চালাতে মোল্লা বলে। তা হোক খুকি, বড্ড বিরক্ত করছো। না মা, ইনি একজন বিশেষ মানুষ, হিস্ট্রির লোক। এর নাম জানো? ওয়াজিদ, ওয়াজিদ আলী শাহ, খিদিরপুরে থাকেন। তাই? ভীষণ অবাক আবিষ্কারের চোখে কর্ত্রী তাকালেন। চেহারাটাও দেখেছিস? খুকি আবার হাসতে থাকে। তুমি তো আমজাদের চেহারার কথা ভেবে বলছো, আসল মানুষটা তো নয়। তোমার যা হিস্ট্রির সেন্স! আহা, আমরা লেম্যান তো ওভাবেই জেনেছি।
এ মিলটাও কি কম আশ্চর্যের? ওয়াজির মোল্লা জানে না কেন এই আশ্চর্য, কেনই বা আবিষ্কার, কিসের মিল, কেন মিল, ভুল নাম নিয়ে কেনই বা এত কচলাকচলি। তবে সে আর শুধরে দেয় না। কি দরকার? রুজি যাদের কাছে, একটু আধটু ভুলভাল বলে তারা যদি খুশি থাকে, থাক। আমার মাকে দিদি সাহেব ডাকলেন কেন? কর্ত্রী চলে যেতে খুকিটি আবার জিজ্ঞেস করে। প্রশ্নের তার শেষ নেই। কেন? ভুল হয়েছে কিছু? না, ভুল নয়। সবাই তো মা, বৌদি এসব বলে। ও, আপনাদের বৌদি নেই না? ওয়াজির মোল্লা কাঁধের কিনার দিয়ে চিবুক চুলকাতে চুলকাতে ভাবতে থাকে। তাই তো, দিদি সাহেব কেন? এই ডাকগুলোর মুখ দিয়ে আপসে বেরিয়ে যায়। এখন তার কার্যকরণ বাতলাও এই কৌতূহলী বালিকার কাছে। মাথায় সিন্দুর নাই, ঘোমটা নাই, খাটো চুল কুচি কুচি পিঠ ঝেঁপে আছে, ঝুলঝুলে দুল, গলায় ঝুটো পাথরের দেখ নাই হার। হাতেই বা কি? একটা হাত ঘড়ি, একটা কাঠ না কিসের বালা। এমন ধারা শো হলে মা ডাকটা ঠিক হয় না, দিদি ঠিক। কিন্তু এসব কথা খুকিকে বলা যাচ্ছে না। সে খানিকটা প্রশ্নের উত্তর বেমালুম উড়িয়ে এড়িয়ে বলে, সাহেব মানে একটা মান, একটা সম্ভ্রম। সম্ভ্রম বোঝো তো? খুকি আবারও প্রচুর হাসে। সম্ভ্রম? কি বললেন? সম্ভ্রম? খুকি বলতে ঠিক যতটা বাচ্চা হওয়া দরকার, এই খুকিটি কি ততটা? উলিথুলি চুল, চক্ষু দুটি ডাগর, তাতে ভাসে কৌতুক, কৌতূহল, কোশ্চেন, ছোট্টখাট্ট, সবই ঠিক। কিন্তু খুকি খুকি শো থাকলেও এর সমথ বয়স হয়েছে। ঢলঢলে কামিজ, তবু বোঝা যায়। তাছাড়াও চলন বলন, ছোটন দাঁড়ন, কাজকর্মের একটা গোছ ধরন সবই ওই কথাই বলে। তুমি স্কুলে যাবে না? আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। ওরে বাবা, সেকেন্ড ক্লাস একেবারে? তবে তো খুব ভুল হয়ে গেছে খুকি সাহেব। তা আপনি কলেজ যাবেন না? টেস্ট হয়ে গেছে, এখন আর যেতে হয় না। বাবা! বাহবাটা কেন দেবে মোল্লা তা জানে না। শীতের বাতাসে বেশ আঁচ লেগেছে, সুখুটে সুখুটে দিনগুলো। পুরনো সামান সব ঘষে মেজে বাটালি দিয়ে চেঁচে ফেলে নতুনের সঙ্গে তাকে মানিয়ে গুনিয়ে কাজ। দরজার এরো, ক্যাবিনেটের পাউট সব নতুন করে বাদাম কাঠ মাপসই করে করা। এখন আর সব মিস্ত্রি, জব্বর, গোপাল, মুন্না সব কটিকে বিদায় করে দিয়েছে। একটু একটু করে সাজিয়ে তুলতে হবে এখন সব। একা একা অভিনিবেশ চাই নাকি? শীতের সুখ থাকতে থাকতে সারতে হবে। যবে থেকে একলা কাজ করছে আপন মনে, খুকিটি সেই ইস্তক সেঁটে আছে। অবশ্যই সেঁটে বলতে ঠিক সেঁটে নেই, মাঝে মাঝে একেবারে অদর্শন হয়ে যায়। তারপর ঘুরছে ফিরছে, কাছে এসে বসছে, এটা ওটা নাড়ছে চাড়ছে, আর ফুলঝুরির মতো কোশ্চেন। আরে সর্বনাশ, ও ঢাকা খুলেন না, খুলেন না। কেন? স্পিরিট সব ভোঁ হয়ে যাবে, পড়ে থাকবে পানি, জল। জল? স্পিরিটের জল? একটু আধটু ভেজালি এ লাইনে সবাই দিচ্ছে খুকি। কাকে ফেলে কাকে ধরবেন? কি করে বুঝলেন জল আছে? ওই দেখেন। নিজের মোটা মোটা খসখসে আঙুলগুলি মেলে ধরে ওয়াজির। চামড়া কেমন কুঁকড়ে উঠেছে দেখেছেন?
এই হলো গিয়ে পানির নিশানি। মনোযোগ দিয়ে দেখে খুকি। স্পিরিট শুদ্ধ থাকলে কি হতো? পেলেন থাকতো চামড়া। স্পিরিটের মধ্যে গালা ঢালে ওয়াজির। কি দিলেন ওগুলো? গালা। কুশমি গালা। কুশমি গালা খুকি সাহেব। কুশমি? কুশমি কেন? ডিমের কুসুম দেখেন তো, তলতলে কাঁচা সোনা বর্ণ, সেই মতো হলো গিয়ে বাজারের সেরা গালা। ফার্নিচারে মারলে কাঠের অরিজিনাল রংটিই ধরবে। এমন ঝিলিকদার হবে যে এদিক থেকে লাইট মারলে ওদিকে পিছলে পড়বে। তা এত সব হাঁড়িকুড়ি বাটি ঘটি নিয়ে কি করছেন? খেলা করছি। রান্নাবাড়ি। ছোট ছেলেরা খেলে না? খেলাই তো। খেলা, কিন্তু কেমন জানেন? পরাণপণের খেলা। কেন? এর মধ্যে আবার প্রাণপণের কি হলো? ও আপনি বুঝবেন না খুকি সাহেব। এ হলো গিয়ে রং ফেরাবার খেলা, রঙে রং মেলাবার খেলা। এক একটি খোড়ায় জানের এক এক টুকরো ধরে রাখছি। দেখি দেখি কেমন আপনার জানের রং। তো দেখেন, এই রং মেহগনি, ডার্ক ব্রাউনের সঙ্গে ভূষকালি, একটু এই এতটুকু সিন্দুর। সিন্দুর? বাহ! আপনারা সাজেন, আর আপনাদের ফার্নিচার সাজবে না? সিন্দুরে, আলতায়, কাজলে, সুরমায় সাজবে বই কি। তারপর কাপড় পরবে ঝাঁ চকচকে। কি কাপড়? সিনথেটিক তো? নাইলন? এতক্ষণে খুকি খেলাটা ধরতে পেরেছে। না খুকি সাহেব, ওরে কি কাপড় কয়? পরবে বেনারসি, তসর, মুগা, বিষ্ণুপুরের বালুচরি। ওরে বাবা, কই বেনারসি, তসর এসব কই? বানাচ্ছি। খাপি মিহিন খোল, এমন গ্লেজ দেবে যে সিল্কের সঙ্গে তফাৎ করতে পারবেন না, চোখে ঝিলিক মারবে। সবই তো দেখছি একরকম। আরে সাহেব, সবই একরকম হলে কি আর এত ছাপা ছোপার দরকার হতো? এই দেখেন, এরে করছে ওয়ালনাট। বড় বড় হৌসে এই রং লাগায়। আইসিআই, আইটিসি, টাটা স্টিল। ওয়ালনাটেরই কি আর একরকম? ৩-৪ রকম আছে খুকি। আপনারা হয়তো দেখে কইবেন মেহগনি, যে জন জানে সে জন বুঝবে। খুকি একটা কাঠের টুকরো তুলে নিল, বলল, বাহ, খুব সুন্দর তো ধরিয়েছেন রংটা। ধরাবো না? আপনার মা বাবা এসে স্যাংশন দিবেন তবে না। কাঠের পিসে সব রকমের ধর্তাই দিয়ে রাখছি। এতে কি দিয়েছেন? কিচ্ছু না। কুশমি গালার রঙের সঙ্গে এই একটুকুনি বেগনি রং, তাতেই। তারপর আছে ঘষা মাজা। আপনারা মাথা ঘষেন না? একবার দুবার। তারপর মুখে ক্রিম দাও, মোছো, আবার মাখো, আবার মোছো। এই সুন্দরীদেরও তেমনি। মাখবেন তুলবেন, মাখবেন তুলবেন, তবে না গ্লেজ আসবে। মুন্ডু ঘুরবে দেখনদারের। এই তো সাইডটায় হাত দিয়ে দেখেন। সত্যি তো, কি স্মুথ করে ফেলেছেন। আরো করব খুকি সাহেব। তারপর ফেরেঞ্চ চক মাখাবো। পাউডার মাখবেন সোহাগী আমার। তেমন তেমন লাকসই উপমাগুলো ওয়াজির মোল্লা খুকির সামনে বলা উচিত মনে করে না। যত চিকন চাকন হবে দেহখানি, বিবির পালিশ তত খুলবে নাকি। তা এইটুকু শুনেই খুকির মুখ সামান্য লাল হয়। সে বলে ওঠে, দাঁড়ান দাঁড়ান, আপনার চাটা হলো কিনা দেখে আসি।
বড় গেলাসে চায়ে পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে তৃপ্তি করে খায় ওয়াজির মোল্লা। এ মা, বর্ডার গুলোতে কেলে দিলেন কেন? হুম, কালো বলেন না, ও হলো ডার্ক মেহগনি। যত শুকোবে তত খোলতাই হবে। হাসতে থাকবে। এই যে ভেতরে সব ওয়ালনাট ফিনিশ দিয়েছি, দেখে নেন। ধারে ধারে একটু অন্যতম রং চাই, বুঝলেন? অন্যতম কিছু। আবার ধরুন আপনাদের শয়নের ঘরে একরকম, তো বসার ঘরে বিকল্প চাই। সবখানে ওয়ালনাট মেহগনি হলে হবে না। রোজউড দেব ক্যাবিনেটটাতে, দেখবেন চোখ যেন স্তম্ভিত হয়ে থাকতে চাইবে। একেবারে বিকল্প। খুকি অনেকক্ষণ ধরেই হাসছিল। বলল, আপনি লেখাপড়া জানেন না? কই আর জানলুম খুকি। খুকির বাবা এসে ডাকেন, মিস্ত্রি। জি। নতুন রং করা চেয়ারে বসলাম, গ্লেজ তো উঠে গেল। তা তো যাবেই সাহেব। সে কি, তাহলে এত কষ্ট করে খরচা করে পালিশ করার মানে কি? আহা, এখনো তো ফিনিশ হয়নি। শেষ হস্তে ল্যাকার পালিশ পরাবো, চোখে ধাঁধা লেগে যাবে। গ্লেজ উঠবে না সাহেব, 10টি বছর চোখ বুজে থাকতে পারবেন। পারলেই ভালো। সাহেব গটমট করে চলে যান। হ্যাঁ, কি যেন বলছিলেন? খুকি সুযোগ পেয়ে কাছিয়ে আসে। কি আবার? ওই যে অন্যতম বিকল্প, ভালো ভালো কথা বাংলা রচনা বই থেকে। ওই সেই কথা। ওই যেমন ধরুন খুকি সাহেব, আপনারা আজকালের মেয়েরা সব ম্যাচিং দেন না? ফলসা রঙের শাড়ি তো সেই রঙের সায়া, সেই রঙের জামা। মনে কিছু করবেন না, সর্বচেহারা লেপে পুছে খেদি বুচি লাগে। খুকি আর হাসি সামলাতে পারে না। আপনি হাসছেন? আমি যখন এক একটি ফার্নিচার সাজাই, তাকে জামা পরাই, সায়া পরাই, কাপড় পরাই, তখন আমার ওই ল্যাপা পোছা মনে ধরে না। একটা কিছু অন্যতম খুঁজি। কেমন জানেন? লাহাবাড়িতে কাজ করতে গেছলুম, সে কি আজকার কথা, সে এক অন্যতম কাল। তা সে বাড়ির মেয়েরা সব হরি রূপসী। 80 নম্বর, 100 নম্বর কাগজ দিয়ে ঘষে 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 তবে তেমনতর তেলা চামড়া হয় খুকি। তারপর খালি সবেদা দিয়ে সাদা থালার পোঁচা, আর হলুদ বাটা আর কমলা লেবুর খোসা। গ্লেজ কি, চোখ পিছলে যায়। পিছলে যায়, আটকে থাকে না? খুকি হাসি চেপে দুষ্টু প্রশ্ন করে। হুম, রজন পাইল দিলে ছিটে হবে, নইলে পিছলে যাবে। ওইখানেই তো পালিশের সর্বকারিগরি। আহা, পালিশ নয়, ওই লাহাবাড়ির সুন্দরীদের কথা কি যেন বলছিলেন? ও হ্যাঁ, তা ওনারা পরতেন ধবধবে সাদা খোলের কাপড়, তাতে তোমরা কালো কিংবা খুন খারাপি লাল রঙের পাড়। জামা পরতেন ছিটের, লালের মধ্যে হলুদ, কালো, সবুজ চিকিমিকি। আর সায়াটি থাকতো ধোয়া গোলাপি। এ মা, কি বিচ্ছিরি! হাঁ হাঁ করে ওঠে ওয়াজির মোল্লা। না না, একেবারে বিকল্প। ওই যে সবটি ল্যাপা পোছা হলো না, অন্যতম রঙের খোয়াব রইল, তাতেই রূপগুলি বিকল্প হয়ে উঠত। এই যে বর্ডার দিচ্ছি, একটা জমিনকে আলে আলে বেঁধে দিচ্ছি, এতে করে আপনার আপন হয়ে যাচ্ছে দ্রব্যটি। উদম মাঠ নয়, যেটা বারোয়ারি। একটা ধরুন শস্যক্ষেত্র, কেমন নয় কি?
খুকি এখন আর হাসছে না, অভিনিবেশ সহকারে শুনছে। একটু পরে সে উঠে গেল। বাড়িটি চমৎকার সেজে উঠেছে। হাজির মোল্লা সাহেব দেখছেন ঘরের মধ্যে যেন চাঁদ নেই। এমন ধরা চাঁদনিতে মানুষের প্রকৃত মুখটি এই ধরা পড়ে তো এই পড়ে না। এক ঘর আলো, তা বুঝি তার কতকগুলার উঁচার দিকে মুখ। মানুষগুলিকে মনে হয় খোয়াবে দেখা পুরি জিন জাদুকর। হ্যাঁ, জাদুকরও আছে। মোল্লা সাহেব বড় আয়নায় দেখছেন। তিনি নিজেই যেন জাদুর মানুষ। ভূষো কালি আর শ্বেতথালাতে মিলেমিশে ছোট দাড়ি, হাতের কালচে চাম স্পিরিটের অ্যাকশনে উঠে যাচ্ছে। কাজের লুঙ্গি আর গেঞ্জিটি আলাদা করে রাখলেও ছাপ ছোপ পুরোপুরি এড়াতে পারেননি। পেন টুলে নানা রঙের একটু আধটু পোঁছ লেগেছে। হল ঘরটি যেন সিনেমা হল, তার মধ্যে ফার্নিচারে আলো ঠিকরোয়। ভালো গোমেদ পাথরের কাটিং যেন। দুটি হাঁড়ি ওপর ওপর বসানো, ফর্সা পুরোনো কাপড়ে বেঁধে দিচ্ছেন কর্ত্রী। মিস্ত্রি সাহেব, ছেলে মেয়ে বিবিদের দেবেন গিয়ে। কি আছে মা এতে? দাত্রী রমণীকে আজ মা ডাকতে ইচ্ছে যায়। লেডি কেনি আছে আর রসগোল্লা। ভালোবাসেন তো? হ্যাঁ মা, চমৎকার ভালোবাসি সব। সন্ধে হয়ে গেল আজ শেষ দিনে আপনার। আর এই শাড়িখানা পছন্দ হয়? আপনার পছন্দ হয়েছে মা? ওয়াজির চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। খুব। আবার দরকার পড়লে ডাকবো আপনাকে। খোদা করুন ডাকবার দরকার না হয় মালিক। 20 বছরের কাম ফতে করে গেছি। রাখতে যদি পারেন। পানি আর রোদ্দুর এই দুই হলো পালিশের দুশমান। পাতলা কাপড় দিয়ে মোলায়েম করে মুছে দেবেন, ব্যাস। আর পাড়া পড়শন ভাই বাহেন এদের কাছে যদি সুপারিশ করেন তো। আজকাল তো পালিশ লোকে করায় না, সব তেল রং আর প্লাস্টিক রং। হাউ হাউ করে চিৎকার করছে। পালিশের কদর ওই বনেদি বাবুরাই করেন। বিকল্প কিছু? শাড়িটা প্যাকেট থেকে খুলে বার করেন মোল্লা সাহেব। ছাপের কাপড়, নানান রঙের হরি খেলা। বিবি পরবেন ভালো। মোল্লা সাহেবের তত মনোমত হয় না, কিন্তু তিনি বলেন, সুন্দর, চমৎকার। হেসে উঠছে কাপড় আপনার এই বাড়ির মতো। সালাম সালাম। কাঁধে ঝোলাঝুলি নিয়ে নিচে নেমে যান মোল্লা সাহেব। ও ওয়াজির আলী শাহ সাহেব, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হাঁপাতে হাঁপাতে ছোট্ট জমি দিয়ে ছুটে আসে খুকি সাহেব। ঘাসের জমিতে সবুজ টিল টিল করছে, বেগুনি আভা সাঁঝের গায়ে। মিহি কাঞ্চন রঙের সিল্কের শাড়ি পরেছে খুকি, চওড়া জাম রঙের পাড়। ভেতরে জরির সুতো, কালো সুতো চমকাচ্ছে। আর জামাতে বেশ খলখলে হাঁসকুটে কালো। কালো না মেহগনি, বুঝি খুঁটিও ধাঁধা লাগিয়ে দিয়েছে। কোনো উৎসবে যাবে বোধহয়। অন্যতম হয়েছে। হাসি দাঁড়িয়ে টাপুর টুপুর ঝরে। হয়েছে হয়েছে। আর বিকল্প? চতুর্দিকে হাত টান মোল্লা সাহেব। বিকল্পটি কি ঠিক হলো? বিকল্প বলে কি তিনি সবসময় এক কথাই বোঝাতে চান? বিকল্প মানে এখন এখানে অবিকল্প, সেরকম। সেরকমটি হয়েছে কি? খুকি রিন রিন করে হাসে, বোঝার চোখে তাকায়। বিকল্পটা ঠিক হলো না, না শাহ সাহেব? হলো নাকি? হাঁ হাঁ করে ওঠেন ওয়াজির মোল্লা। এখন এক্কেবারে বেগম সাহেবা, 100%।
দুজনেই ষড়যন্ত্রীর মতো হাসতে থাকেন। একটা যে রঙ্গ হয়ে গেল সেটা উভয়েই বুঝেছে। শিল্পীর চোখে বিকল্প অর্থাৎ অবিকল্প, তাও কি সম্ভব? আচ্ছা চলি বেগম সাহেবা। আবার আসবেন ওয়াজির আলী শাহ সাহেব। ওয়াজির মোল্লা কিছু দূর চলে গিয়েছিলেন, ঘুরে দাঁড়ান। ওয়াজিদ নয় কিন্তু, ওয়াজির, ওয়াজির মোল্লা। খিদিরপুরে বাস নয়, কাজ কাম করি ওখানে, নাহার বাবুদের ফ্যাক্টরিতে, সাকিন নপাড়া বাগনান, সাউথ ইস্টার্ন রেলওয়ে। নতুন শিল্প ভাবনার অবিকল্প নিশানখানা কাঁধের ওপর প্রশান্ত গর্বে তুলে ধরে নতুন পাড়ার দিকে রওনা দেন ওয়াজির মোল্লা। কোনো ইতিহাস, পুরাণ, কিংবদন্তির সঙ্গে উন্নীত হতে চান না, কিছুতেই। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা যারা গল্প শোনার পাশাপাশি কুকিং এ ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলেই সেখানে ভিজিট করতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।